সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। আমরা জিতে গেছি, আমরা পেয়েছি বাবাজি কা ঠুল্লু। 38 দিন ধরে লড়াই করে আমরা পেয়েছি সান্ত্বনা পুরস্কার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এই যে দিদি তুমি চা কফি শরবত খাইয়ে আমাদের সমস্ত ডিমান্ড মেনে নিলে এবং সবাইকে সরিয়ে দিলে, না না অপসরণ নয়, জাস্ট সরিয়ে সম্মানজনক আরেকটা পোস্ট দিয়ে দিলেন, যেন কত সম্মানের কাজ এনারা করেছে। অনেকে বলছে দেখো ঠিক কেমন কয়েকটা হেলে সরিয়ে কাল্লাঙ্গিনীটা বেঁচে গেল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এদের পুরস্কৃত করার কথা বলেছেন, যে এনাদেরকে অন্য হচ্ছে যে জায়গায় আরো সম্মানীয় পদে উনি রাখবেন, এই পদে রাখবেন না। তাহলে শাস্তির কি হল? দিদির মায়া অপরম্পার। একদিকে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের পাঠিয়ে টালা থানার ওসি যে অ্যারেস্ট হয়েছে তার প্রতি সহমর্মিতা দেখাচ্ছে। তিনি কোনো দোষ করেনি, ইনভেস্টিগেশন চলছে, কিন্তু তাকে ক্লিন চিট দিয়ে দিচ্ছে। এটা কি করতে পারে কোনো পুলিশ? পুলিশকে এটা নিজে থেকে করতে পারে যদি না কোনো আদেশ পায়? এদিকে মিটিং করছেন, ওদিকে পাঠাচ্ছেন। দেখুন দিদির কারোর সাথে বন্ধু বা শত্রুতা নেই, সে আপনি খুনি হন, রেপিস্টই হন, তার টেরোরিস্টই হন, দিদির কেউ বন্ধুও নয়, শত্রু। দিদি সবাইকেই সম্মান করবে। এখন দিদি তো জানে আসল দোষী কে। এরা তো সব বোড়ে, যখন চাপ আসবে সাইড করে দেবো, একে পি এর জায়গায় বিকে এর জায়গায়, জাস্ট জায়গা বদল, বাকি কারাপশন ফুল চলেগা, ফুল একদম। আমি ডক্টরদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি বিচার পেয়ে গেছেন? দোষীরা শাস্তি পেয়ে গেছে? আর যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দীপ ঘোষের পাশে ছিলেন, বিনীত গোয়েলের পাশে আছে, অনুব্রত, পার্থ, বালু সবারই পাশে আছে, কাউকে কিন্তু তিনি সরাননি। তার মানে তিনি প্রশ্রয় দিচ্ছেন সেগুলোকে, এবং যেগুলো করতে হয় অপসারণ, সেগুলো বাধ্য হয়ে বা অ্যারেস্ট হওয়ার পর। এখনো যাদেরকে সরাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তি হবে না, তাদের অপসারণও হবে না, তাদের জাস্ট এই বাচ্চা ছেলেরা বলছে একটু মন ভোলাতে তুমি কয়দিন সরে যাও, তারপর আবার ঠিক এদিক ওদিক করে বসিয়ে দাও। এই এত বড় আন্দোলন, যেটা নাকি বলা হচ্ছে বাংলায় এই প্রথম স্বাধীনতার পর থেকে, এই সাধারণ মানুষদের এত স্বতঃস্ফূর্ত সাড়া, তারা কি শুধু এই কয়েকজন অফিসারের চেয়ার বদলের জন্য, নাকি এই সিস্টেমের পরিবর্তনের জন্য? আচ্ছা কার ঘাড়ে কটা মাথা আছে যে যদি মুখ্যমন্ত্রী আশ্রয় প্রশ্রয় বা নির্দেশ না থাকে নিজে থেকে কিছু করার? কি দায় পড়ছে তাদের? আর দুটো ক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী বলেন যে না আমি এসব কিছু জানি না, আমার নাকের তলায় এইসব কিছু হচ্ছে, তাহলে তো সেটাও তো তার ফেলিওর, যে তার কন্ট্রোলে কিছুই নেই, না তার নেতাকর্মীরা তার কথা শোনে, না পুলিশ প্রশাসন তার কথা শোনে। তাহলেও তো তার পদত্যাগ করা উচিত। এবং যদি সেটা না হয়, তাহলে ওনার আশ্রয় প্রশ্রয় যদি এগুলো হয়ে থাকে, তাহলে তো রিজাইনের সাথে সাথে তার সাজাও পাওয়া প্রাপ্য। কিন্তু আলটিমেট ডক্টররা কি চাইছে? সেই মুখ্যমন্ত্রী যে মেন মাথা, সেই মেন হোতাকে মাথায় রেখে নিচে কয়েকটা বোর্ডেকে চেঞ্জ করে। তাতে কি সিস্টেমে বদল আসবে? আসল মানসিকতা কোথায় থেকে আসে? যে হেড অফ দ্য গভর্নমেন্ট, তার মাথা থেকে, সে সেন্ট্রালে নরেন্দ্র মোদী হোক কি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার চিন্তা ভাবনা থেকেই বাকি সমস্ত কাজকর্ম বাকি নিচে পর্যন্ত ছড়ায়। তাহলে এই যে কারাপশন, এই যে দুর্নীতি প্রত্যেকটা ডিপার্টমেন্টে, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ প্রশাসন, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কোনো জিনিস সোজাভাবে কেউ ভাবতেও পারে না, করতেও পারে না। আজকে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ, শুধু সিভিকের মাধ্যমে কাজ চলছে, এবং সেই সিভিকও সব পার্টির ক্যাডার। তাহলে এই সিস্টেম যদি বদল করতে হয়, তাহলে সিস্টেমের যে মাথা, হেড অফ দ্য গভর্নমেন্ট, তাকে পরিবর্তন করতে হবে, ফ্রেশ আইডিয়া নিয়ে আসতে হবে, নতুন চিন্তাভাবনার লোক নিয়ে আসতে হবে সিস্টেমে। রাজ্যের পরিবর্তনের জন্য টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। যদি কোনো এখানে শিল্পপতি আসে, তারা দেখবে যে তার রাজ্যের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কি কানেকশন, বন্ডিং কতটা স্ট্রং, তখন আলটিমেট পাওয়ার এবং টাকা পয়সা কিন্তু সেই সেন্ট্রাল থেকেই আসবে। তো রাজ্যের অর্থনৈতিক পরিবর্তনই বলুন, বা ডিপার্টমেন্টের কারাপশনের কথাই বলুন, বা প্রপার রিক্রুটমেন্টই বলুন, সেই সমস্ত কিছু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট তখনই সম্ভব যখন সিস্টেমের পরিবর্তন হবে, নতুন লোকজন আসবে, নতুন চিন্তাভাবনা, ফ্রেশ আইডিয়া আসবে। আদারওয়াইজ এই সমস্ত কিছু আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী 100% সফল, এবং জুনিয়র ডক্টররা 10 গোল খেয়ে 38 দিন ধরে লড়াই করে কার্যত শূন্য হাতে সুরসুর করে কাজে ঢুক। সাধারণ মানুষ যে সমর্থন দিয়েছিল তাদের ইমোশনের সাথে কি এটা জাস্টিফাইড হলো? আমার মনে হয় না। তাই যেখানে যা চলছিল তাই চলবে। যারা যেখানে কারাপশন করছিল আরেকটু আটঘাট বেঁধে কারাপশন করবে। সিসিটিভি ক্যামেরা থাকবে, কিন্তু সেটা টেকনিক্যাল গ্লিচ, এবং মুখ্যমন্ত্রী সাদা কাপড় দিয়ে এবং তার অভিজ্ঞ রাজনীতি দিয়ে সমস্ত কিছু কভার আপ করে যাবে। আর সাধারণ মানুষ আবার হাতে মোমবাতি ধরে বলবে উই ওয়ান্ট জাস্টিস, আর গভর্নমেন্ট আবার তখন আপনার হাতে ধরিয়ে দেবে একটা ললিপপ, চুষুন আর ভুলে যান। আপনাদের কি মনে হয়, এই সিস্টেমের পরিবর্তন কি প্রয়োজন, নাকি যা চলছে আল ইজ ওয়েল? আর জুনিয়র ডক্টরসদের যে আন্দোলন, যে উদ্দেশ্য নিয়ে, যে উন্মাদনা নিয়ে শুরু হয়েছিল, সেই স্পিরিটাই কি শেষ হলো, নাকি কার্যত তারা হার স্বীকার করে নিল? জাস্ট তাদের ইগো স্যাটিসফাইড হলো, আদতে কিছুই পরিবর্তন হলো না। গভর্নমেন্ট বলছে যে যতই করো রাত দখল, বুথ দখল কিন্তু আমরাই করব। তাই আবার মার খাওয়ার জন্য রেডি থাকুন, আর তারপরে বলতে থাকুন উই ওয়ান্ট জাস্টিস।